আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং বরকত নাযিল হোক, এটি আমার কামনা। আজ 2015 সাল। বাংলাদেশের এক শ্রেণীর লোকদের মধ্য থেকে বলা হচ্ছে কোরআনের মাদ্রাসা এবং আল্লাহ তাআলার নামে মসজিদগুলি বন্ধ করে দিতে হবে। আর এই কথাগুলি এমন কিছু ব্যক্তিত্বের সাথে সম্পৃক্ত যারা এই দেশের পরিচালক হয়ে আছে। দেশের পরিচালকদের মধ্য থেকে, দেশের সাংসদদের মধ্য থেকে, মন্ত্রীদের মধ্য থেকে এবং এমন কিছু ব্যক্তিবর্গদের পক্ষ থেকে বলা হচ্ছে যারা কোরআনকে এবং মসজিদকে পছন্দ করে না। কোরআনের দৃষ্টিতে আমরা দেখব এই লোকগুলির পরকাল কেমন হবে আর এই দুনিয়ার জীবন বা কেমন হবে, যারা কোরআনের মাদ্রাসা বন্ধ করতে চায় এবং আল্লাহ তাআলার নামের মসজিদগুলি বন্ধ করতে চায়। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 114 নম্বর আয়াতে আমরা এখানে দেখব আল্লাহ তাআলা বলেন, ওমান আযলামু মিম্মা মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খরাবিহা উলাইকা মা কানা লাহুম ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তার থেকে বড় দুর্নীতিবাজ আর কেই বা হতে পারে যে ব্যক্তি আল্লাহ তাআলার মসজিদে প্রবেশের জন্য বাধা দেয়। আল্লাহ তাআলার নাম সেখানে উচ্চারণ হবে সেজন্য তারা খারাপি করার চেষ্টা করে, অথচ এই লোকগুলির সেখানে প্রবেশের অধিকার নেই। তবে ভয়ের সাথে তারা প্রবেশ করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। এখন এর বিরুদ্ধে যারা, এই মসজিদের বিরুদ্ধে যারা রয়েছে, আল্লাহ বলেন দুনিয়ার জীবনে তাদের জন্য অপমান রয়েছে আর পরকালে তাদের জন্য ভয়ানক শাস্তি রয়েছে। এখন এই লোকগুলি কোনো পলিটিশিয়ান হোক অথবা ভ্রান্ত ধার্মিকদের পক্ষ থেকে হোক না কেন, পলিটিশিয়ানদের পক্ষ থেকে বলা হচ্ছে কোরআনের মাদ্রাসা এবং মসজিদ এগুলি বন্ধ করে দেওয়া হোক। এর সমর্থনে অনেকগুলি লোক আমাদের দেশে খাড়া হয়ে গেছে। আরেক শ্রেণীর লোক রয়েছে তারা নাস্তিক ধার্মিক। তারা আল্লাহ তাআলার ঘরের ভিতরে এই কোরআনের বিপরীত মানব রচিত গ্রন্থের দরজ দেয়, মানব রচিত গ্রন্থের তারা সেখানে সবক দেওয়ার এবং শিক্ষা দেওয়ার চেষ্টা সাধনা করে। তো আল্লাহ বলেন এরা সবাই জালিম, দুর্নীতিবাজ। কারণ আল্লাহ তাআলার ঘরে শুধু আল্লাহ তাআলার গ্রন্থই যেতে পারে, অন্য কোনো গ্রন্থ সেখানে যেতেই পারে না। সেই গ্রন্থ হোক কোনো হিন্দুস্তানের লেখকের লেখা, হোক কোনো ইরাকি লেখকের লেখা, হোক কোনো উজবেকিস্তানের লেখকের লেখা। যারা প্রবেশ করাবে তারাও দুর্নীতিবাজ, আর যারা বলবে আল্লাহ তাআলার ঘরগুলি, আল্লাহ তাআলার এই কোরআনের সেখানে প্রবেশের জন্য যারা বাধা দিবে আর ইবাদতের জন্য যারা বাধা দিবে, তাদের সকলের ব্যাপারে আল্লাহ বলেন এরা সবাই দুর্নীতিবাজ। এবার আসেন, এই পৃথিবীতে যারা কোরআনের মাহফিলকে, কোরআনের মাদ্রাসাকে, কোরআনের প্রতিষ্ঠানকে বন্ধ করতে চায়, তালা লাগাতে চায়, তারাও বা কেমন মানুষ? তাদের ব্যাপারটি নিয়ে আমরা 41 নম্বর সূরা হামিম আস-সাজদা এর আয়াত নম্বর আমরা 26 থেকে 28 এর ভিতরে দেখে নিব। এখানে বলা হচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা আয়াত গোপনকারী কাফের, তারাই কেবল বলছে লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা এই কোরআন শুনবে না, ওয়ালগাউ ফীহি, আর এর ভিতরে তোমরা হট্টগোল বাঁধিয়ে দাও, কোন ক্রমে মানুষ যেন কোরআন শুনতে না পারে। লাআল্লাকুম তাগলিবুন, হয়তো তোমরা জয়লাভ করতে পারবে। এটা তাদের খেয়াল। আল্লাহ বলেন ফালা নুযিকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদান, এমন আয়াত গোপনকারীদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির মজা চাখাবেন। ওয়ালা নাজজিয়ানহুম আসওয়াল্লাযী কানু ইয়ামালুন, আর তাদের প্রতিদান এত ঘৃণিত দেওয়া হবে যা তারা কর্মকাণ্ড করে যাচ্ছে। যালিকা জাযাউ আদাইল্লাহি নার, এরা সবাই আল্লাহ তাআলার শত্রু, তাই এদের জন্য আগুন তৈরি করে রাখা হয়েছে। লাহুম ফিহা দারুল খুলদ, যেখানে চিরকাল তাদের থাকতে হবে। জাযাম বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, তাদের
এই যে আল্লাহ তাআলার সাথে তারা পাঙ্গা নিতে চাচ্ছে, এই পাঙ্গা নেওয়ার বিনিময়ে তাদেরকে আল্লাহ তাআলা এই প্রতিদান দিবেন। তারা আল্লাহ তাআলার আয়াতকে মানুষ যেন শুনতে না পারে, মানুষ যেন এই কোরআন শিক্ষা নিতে না পারে, এই প্রচেষ্টাই হচ্ছে তাদের আসল প্রচেষ্টা। তাই যারা এই পৃথিবীতে বলবে, আমাদের দেশে হোক বা অন্যান্য দেশে হোক, কোরআনের মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, আল্লাহ তাআলার নামে মসজিদগুলি বন্ধ করে দিতে হবে, বা আল্লাহ তাআলার নামের মসজিদগুলিতে মানব রচিত গ্রন্থের দরজ নেওয়া দেওয়া করতে হবে, এরা সবাই দুর্নীতিবাজ। এদের ইহকাল চরম অপমানে থাকবে, আর পরকাল এদের ভয়ানক শাস্তিতে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। এটি হচ্ছে কোরআনের ফয়সালা।